তরঙ্গ সৃষ্টি এবং তার বিস্তার লাভের ক্ষেত্রে জড় মাধ্যমের অপরিহার্যতার নিরিখে তরঙ্গকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অন্যটি স্থিতিস্থাপক তরঙ্গ। আজকের আমরা জানবো স্থিতিস্থাপক তরঙ্গ সম্পর্কে। মাধ্যমের কণাগুলি এবং তার মধ্যে যে পরিবর্তনশীল রাশি রয়েছে সেই রাশিগুলির কম্পনের প্রকৃতি অনুযায়ী এই স্থিতিস্থাপক তরঙ্গকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপরটি তির্যক তরঙ্গ। তো চলো আমরা দেখে নেব এই অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ এটি কিভাবে সংগঠিত হয় আমাদের এই মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ যে স্থিতিস্থাপক তরঙ্গকে আমরা মোটামুটি দুটি ভাগে ভেঙে দিয়েছি। একটি হচ্ছে তির্যক তরঙ্গ, অন্যটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ মিনস ট্রান্সভার্স ওয়েভ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। এর ইংরেজি টার্মটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। এই তির্যক তরঙ্গ কিভাবে পরিচালিত হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে পরিচালিত হয়, বা বাস্তবে এর রূপ কেমন সেটা আমরা আজকে দেখে নেব। আগে দেখে নিই স্থিতিস্থাপক তরঙ্গ কি। কোন স্থিতিস্থাপক বা জড় মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কখন যদি কম্পন হয়